এই যে 9 মাস আলোচনা হয়েছে, আলোচনার ভিত্তিতে আমরা মোটামুটি 80% একমতে পৌঁছেছি, 20% ভিন্নমত রয়েছে। এখন এই 20% আপনি ভিন্নমত রাখবেন না? যদি মনে করেন যে রাখবেন না, তাহলে 9 মাস আগেই তো আপনি গণভোট দিতে পারতেন, তাহলে আলোচনা তো প্রয়োজন ছিল না, তাই না? অবশ্যই আমরা মনে করি যে যদি গণভোটটা জাতীয় নির্বাচনের আগে হওয়ার বাস্তবতা থাকতো ভালো হতো, কিন্তু 4 মাসে তো সম্ভবপর নয়। যদি এইটা আপনি আজ থেকে আরও 9 মাস আগে করতেন, যেটা এখন বলছেন যে গণভোট যদি হয়ে যায় তাহলে এই নোট অফ ডিসেন্টের কোনো ভ্যালু থাকে না, এনসিপি যেটা বলছে না, দে আর নট কারেক্ট। মূলত আমাদের ভিতরে ভিন্নমত আছে বলে এই 9 মাস আলোচনা হয়েছে। এখন এই নোট অফ ডিসেন্ট নিয়ে আপনাকে গণভোটে যেতে হবে। মনে করেন এনসিপি 20% যেটা বাস্তবায়িত হচ্ছে না, এই আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত না, একমতের মধ্যে, তারা ক্ষমতায় গেলে এই 20% বাস্তবায়ন করবে। আগামীতে এনসিপি ক্ষমতায় যাবে, এনসিপি নেতৃবৃন্দ তো বলছে, তাদের একজন শীর্ষ নেতা বারবার বলছে যে বিএনপি 50 থেকে 60টা আসন পাবে, আমরা 150-র অধিক আসন পাবো। তো এনসিপি তো আল্লাহ চাইলে ক্ষমতায় চলেও যেতে পারে, তাই না? বা আমি চলে যেতে পারি, বা জামাত যেতে পারে, বা বিএনপিও যেতে পারে, যেই হোক যাক না, এনসিপি তারা নিজেরা বেশি দাবি করছে। তো সেই জায়গায় আপনারা ক্ষমতায় গিয়ে 20% আপনারা বাস্তবায়ন করেন, বাকি 80% তো হয়ে গেছে। নোট অফ ডিসেন্ট থাকবে, এটা সরাই দিতে আপনি পারবেন না, বরং এইটাই গণতন্ত্রের অন্যতম চর্চার জায়গা।